শিক্ষামন্ত্রী কে হবেন? দীর্ঘ প্রতীক্ষার অবসান। শিক্ষক শিক্ষার্থী সহ দেশের শিক্ষা সংশ্লিষ্ট সকল মহলের যে প্রত্যাশা ছিল, অবশেষে তা পূরণ হল আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন আজ শপথ গ্রহণ করলেন বাংলাদেশের পূর্ণাঙ্গ শিক্ষামন্ত্রী হিসেবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে যিনি দীর্ঘ সময় আলোচিত ব্যক্তি ছিলেন, তার বিষয়ে আজকের ভিডিওতে থাকছে তার নির্বাচনী এলাকার ফলাফল, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, শিক্ষা জীবন ও কর্মজীবন, রাজনৈতিক জীবন, ভবিষ্যৎ প্রত্যাশা। প্রথমে তার নির্বাচনী এলাকার ফলাফল। চাঁদপুর ১ কচুয়া আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১,৩৩,১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু নসার আশরাফি পেয়েছেন ৬৭,৭০৭ ভোট। এই বিশাল ব্যবধানে জয়লাভের মাধ্যমে চাঁদপুর ১ কচুয়া আসনের জনগণ আবারও আস্থা রেখেছেন তাদের প্রিয় নেতা মিলনের উপর। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সেদিন বিকেলেই তাকে প্রদান করা হয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। অবশেষে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে ডক্টর মিলন আজ দেশের শিক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করলেন। ১৯৫৭ সালের ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। মাধ্যমিক পাশ করেন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, তিনি শিক্ষকতা করেছেন ব্রুকলিন কলেজ এবং বারো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে। এছাড়াও কর্মজীবনে তিনি ঔষধ শিল্পে রসায়নবিদ হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন তিনি। রাজনৈতিক জীবন। ১৯৯৬ সালে চাঁদপুর ১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। হৃদয়, ভবিষ্যৎ প্রত্যাশা। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের আধুনিক দক্ষতা বৃদ্ধি এসব লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চান নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষক শিক্ষার্থী সহ দেশের শিক্ষা সংশ্লিষ্ট সকল মহল এখন আশাবাদী তার নেতৃত্বে দেশের শিক্ষা খাতে আসবে একটি নতুন ইতিবাচক পরিবর্তন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে রতন স্যার নিউজ 24 ফেসবুক পেজটি ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে রতন স্যার ICT ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।